দেখো, আইসিটির ক্লাস নাম্বার 2 এটা আমাদের। ওকে, অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে যতটা আলোচনা করেছি তারপরে থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? তো অলরেডি ক্লাস নাম্বার 1-এ আমরা কম্পিউটারের ফান্ডামেন্টালস বিষয়টা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? বেশ, আমরা আলোচনা করেছি ইনপুট আউটপুট ডিভাইস আগের ক্লাসে, সিপিইউ রিলেটেড। ওকে, তারপর হচ্ছে কম্পিউটারের মেমোরি, এইগুলো অলরেডি আলোচনা করেছি। আজকে যেটা আমরা আলোচনা করব, কম্পিউটারের সফটওয়্যার, ঠিক আছে? কম্পিউটারের সফটওয়্যার আর সফটওয়্যারের কি কি ধরন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এটা আলোচনা করতেই পুরো আমাদের ক্লাসটা কিন্তু আজকে লেগে যাবে, এবং কিছু কিছু পয়েন্ট থাকবে যেগুলো আমাদের নোট ডাউন হতে করতে হতে পারে। তার জন্য কপি অ্যান্ড পেন যেন সাথে থাকে। দেখো, কম্পিউটারের সফটওয়্যার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে ম্যাটার, ঠিক আছে? আমরা যে কিছু ফাংশন করছি না কেন, পুরোটাই কন্ট্রোল হচ্ছে কার দ্বারা? সফটওয়্যারের দ্বারা, ঠিক আছে? আমি একটা কথা সবসময় বলি যে, যেমন ম্যাচিস বক্সে যে কাঠিগুলো থাকে সেগুলো না থাকলে ম্যাচিস বক্সের কোনো দাম নেই, সেরকম একই রকম কম্পিউটারের মধ্যে যদি সফটওয়্যার না থাকে, সফটওয়্যার লেস যদি হয় কম্পিউটার, ঠিক আছে? সফটওয়্যার যদি লেস হয়, তাহলে সেই কম্পিউটার কিন্তু ওই খালি মাচিস বক্সের মতো হবে, কোনো কাজে লাগবে না। একই রকম এটা যদি আমরা হিউম্যানের সঙ্গে তুলনা করি, হিউম্যান অ্যান্ড হিউম্যানের যে ব্রেন বা বুদ্ধি, ওকে, এটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে হিউম্যানের বডি হচ্ছে পুরো কম্পিউটার। ধরো কম্পিউটার ইন দ্য সেন্স আমি বলতে চাইছি হার্ডওয়্যার গুলোকে, ঠিক আছে? হার্ডওয়্যার, এখানে আমরা দুটো টার্ম জানতে পারলাম, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার, ঠিক আছে? তো হার্ডওয়্যার বলতে যেগুলো টেনজিবল, যে কম্পোনেন্টস গুলো থাকবে কম্পিউটার, ওকে, মনিটর হলো, সিপিইউ হলো, ওকে, তারপর মাউস হলো, এই ধরনের অল যে কম্পোনেন্টস গুলো আছে, সাথে প্রিন্টার হতে পারে, ঠিক আছে? প্রিন্টার হতে পারে, এই ধরনের সমস্ত একসাথে যে সেটআপ, এটাকে আমরা কি বলি? কম্পিউটার সেট বলছি, ঠিক আছে? ফাংশন করছে এটা এজ এ কম্পিউটার, এই অল যে সেটটা বললাম। এখানে হার্ডওয়্যার হচ্ছে সেই সমস্ত ডিভাইস গুলো যেগুলো কি টেনজিবল, ঠিক আছে? টেনজিবল মানে যেগুলো আমরা টাচ, ঠিক আছে, টাচ করতে পারছি, সেগুলোকে হার্ডওয়্যার বলছি, মানে ফিজিক্যাল প্রেজেন্সের ব্যাপারটা আসছে। আর সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন বা প্রোগ্রামিং, যেটা অলরেডি থাকছে আর ওকে কম্পিউটারের মধ্যে, যা ইনটেনজিবল, মানে এগুলোকে টাচ করা যাবে না। যেমন হিউম্যানের বডি টাচ করা যাচ্ছে, এটা আমরা হার্ডওয়্যারের মতো বলতে পারি। আর ব্রেন, যার থ্রু থেকে পুরো বডি ফাংশন করছে, এটা হচ্ছে সফটওয়্যার, যা ইনটেনজিবল। মানুষের বুদ্ধি কি ইনটেনজিবল, কিন্তু ওই বুদ্ধির জোরেই তো সবকিছু কাজ হচ্ছে। তো সেম লাইক দিস, সফটওয়্যার এর জন্যই পুরো কম্পিউটারের সিস্টেম ফাংশন করতে পারছে। যদি মনে করো সফটওয়্যার না থাকে, তাহলে একটা প্রিন্টার রাখাই থাকবে, কোনো কাজ করতে পারবে না, কম্পিউটার তার সাথে কি করতে পারবে না? কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে? আমরা যে কমান্ড দেবো সেই কমান্ডের থ্রু থেকে সে প্রিন্টার পারবে না। তাহলে কম্পিউটারের মধ্যে কি থাকছে? এক একটা পার্টিকুলার টাস্কের জন্য এক একটা পার্টিকুলার না সফটওয়্যার রয়েছে, ঠিক আছে? যেমন ধরো তোমার মোবাইল ফোন করার জন্য একটা অ্যাপ রয়েছে, এটাই তো সফটওয়্যার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের জন্য একটা রয়েছে, ঠিক আছে? মুভি বা গান শোনার আলাদা আলাদা অ্যাপ রয়েছে, ঠিক আছে? এইগুলো এক একটা সফটওয়্যার, পার্টিকুলার টাস্ক পারফর্ম করার জন্য পার্টিকুলার প্রোগ্রাম অফ ইনস্ট্রাকশনের প্রয়োজন, যাকে আমরা কি বলছি? সফটওয়্যার বলছি। ক্লিয়ার হতে পেরেছে সফটওয়্যার কি? আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। ওকে, এই হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারকে যদি আমরা দেখি, এর যে সিস্টেম সফটওয়্যার রয়েছে, ক্যাটাগরি করলে আমরা ব্রড, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, প্রোগ্রামিং সফটওয়্যার আছে, ইউটিলিটি সফটওয়্যার আছে, ঠিক আছে? তো যত ধরনেরই সফটওয়্যার থাকুক না কেন, এটাকে আমরা বেসিক্যালি ব্রড পার্টে ভাগ করতে পারবো যদি টাইপ গুলো আমরা। ফার্স্ট হচ্ছে সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, আর এর মধ্যে বাকি যত আছে সেগুলো চলে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট হয়ে যাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দেন থার্ড হবে ইউটিলিটি সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। ওকে, দেখো সিস্টেম সফটওয়্যার কি করে মেনলি এই হচ্ছে পুরো হার্ডওয়্যারটাকে ফাংশন করতে হেল্প করে, ঠিক
আছে। এখানে ধরো ইউজার রয়েছে, ওকে, ইউজার, আর এদিকে রয়েছে কম্পিউটার বা কম্পিউটারের হার্ডওয়্যার, ঠিক আছে, কম্পিউটারের হার্ডওয়্যার যত আছে, হার্ডওয়্যার মানে এক একটা পার্টস কে বলছি, তো হার্ডওয়্যার, ঠিক আছে। এখানে মেনলি এই হার্ডওয়্যার যে আছে, এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বোঝে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ওকে, মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা কি বলি? বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ অন অফ এই দুটো বিষয়কে বোঝে, ঠিক আছে। অন অফ বোঝে, জিরো অ্যান্ড ওয়ান এর কম্বিনেশন, দ্যাট মিনস, ঠিক আছে, কম্বিনেশন কি না, জিরো অ্যান্ড ওয়ান, জিরো অ্যান্ড ওয়ান কম্বিনেশন বোঝে, এটা হচ্ছে হার্ডওয়্যারের ভাষা, ঠিক আছে, প্রত্যেকটা হার্ডওয়্যার। বাট এই হার্ডওয়্যার এটা তো হিউম্যান রিডেবল নয়, হিউম্যান এরা বুঝতে পারা অসম্ভব। আমরা যে বিভিন্ন জিনিসপত্র ইউজ করি সেগুলোকে আমরা জিরো অ্যান্ড ওয়ানে কনভার্ট করতে পারবো না, ঠিক আছে, এটা আমাদের কি বোঝার বাইরে। তো এটা বুঝতে গেলে লাগে হচ্ছে একজন মিডিয়েটার, একজন মিডিয়েটার যে কি করছে, কি করছে না, এই সফটওয়্যারের ভাষাও, সরি, হিউম্যান তার ভাষাও বুঝতে পারবে, প্লাস হচ্ছে এখানে হার্ডওয়্যারের ভাষাটাও বুঝতে পারবে, ঠিক আছে। হার্ডওয়্যারের ভাষাও বুঝতে পারবে এবং সফটওয়্যারের ভাষাও বুঝতে পারবে এবং ইউজারকেও দিতে পারবে, হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। এখানে মেনলি এই সফটওয়্যারের মধ্যে এই যে মিডিয়েটরের কাজ করছে পুরোপুরি, যে হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করছে ডাইরেক্টলি এবং ইউজারকে করে আবার সেটা কি ইউজার আন্ডারস্ট্যান্ডেবল ভাবে দিতে পারছে, ঠিক আছে। এটা কাজ করে থাকে সিস্টেম সফটওয়্যার, সিস্টেমের এই কাজটা, ঠিক আছে। এরপর সিস্টেম সফটওয়্যার তো সহযোগিতা করছে, সিস্টেম সফটওয়্যার পুরোপুরি যে এটা টাস্ক কমপ্লিট করে দিচ্ছে এরকম নয়, এর মাঝে আবার এখানে থাকছে কম্পাইলার, ঠিক আছে, ইন্টারপ্রিটেটর, এই ধরনের সফটওয়্যার গুলো থাকছে। বাট এগুলো সিস্টেম সফটওয়্যারেরই এক একটা পার্ট, ঠিক আছে। সিস্টেম সফটওয়্যার পুরো একটাই যে জিনিস সেটা নয়, তার মধ্যে কম্পাইলার আছে, ঠিক আছে, ইন্টারপ্রিটেটর আছে, তো এগুলো থাকে। ইন্টারপ্রিটেটর অ্যান্ড যে বলছি কম্পাইলার, এরা কি করে, এরা মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজকে সিস্টেম সফটওয়্যারকে দেয় এবং সিস্টেম সফটওয়্যার সেগুলো কনভার্ট করে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল করে। তো হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল করার লেয়ার থাকে, যেগুলো অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে। সেই অ্যাপগুলো কি করছে, সিস্টেম সফটওয়্যারের সঙ্গে কানেক্ট হয়। যখন আমরা বিভিন্ন অ্যাপগুলো ইউজ করি, যে বিভিন্ন অ্যাপগুলো ইউজ করি, এদেরকে কি বলে, এদেরকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাইরেক্ট মোবাইলে রয়েছে বা যে কম্পিউটার, সেই কম্পিউটারে আমাদের ইনস্টল করা রয়েছে, ইউজারের কাছে যে ডিভাইস রয়েছে তার কাছে ইনস্টল করা রয়েছে, ওকে। এখন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের থ্রু থেকে আমরা কমান্ড দিচ্ছি, সেই কমান্ড যাচ্ছে কোথায়, সিস্টেম সফটওয়্যার, এবং সিস্টেম সফটওয়্যার ডাইরেক্টলি কথা বলছে বা কমিউনিকেট করছে কার সঙ্গে না, হার্ডওয়্যারের সঙ্গে, ঠিক আছে। এইভাবে পুরো সিস্টেমটা চলে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এবং ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো? ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে সেই সফটওয়্যার যেগুলোর থ্রু থেকে আমাদের পুরো হার্ডওয়্যার গুলোকে কি করে না, ফাংশন করতে, বেটার ফাংশন করতে হেল্প করে, ঠিক আছে। মানে রিফ্রেশ করতে তাকে হেল্প করছে, বা কোনো যদি ভাইরাস বা ম্যালিশিয়াস কোনো যদি সফটওয়্যার আসছে, ঠিক আছে, ইললেজিটিমেট কোনো যদি সফটওয়্যার আসছে, সেগুলোকে কি করবে না, রিমুভ করতে হেল্প করবে এবং বেটার ফাংশন করতে হেল্প করবে। সেই সফটওয়্যারগুলোকে কি বলা হয়, ইউটিলিটি সফটওয়্যার। আগে আমরা এগুলো আলোচনা করবো পরপর, বাট আমি একটা ওভারঅল এটা বলে দিচ্ছি পুরো ফাংশনটা কিভাবে হচ্ছে। যেমন অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেগুলো, ঠিক আছে, সেগুলো চলে আসবে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তুমি যত অ্যাপ ইউজ করছো যার থ্রু থেকে পার্টিকুলার টাস্ক পারফর্ম করছো, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরে নাও মাইক্রোসফটের যে সুইটস আছে, ঠিক আছে, মাইক্রোসফটের অফিস, অফিসের মধ্যে কি কি আছে, পাওয়ার পয়েন্ট, যেটা আমি তোমাদের পিপিটি বানিয়ে পড়াচ্ছি, ওকে, ওয়ার্ড প্রসেসিং করছো, ঠিক আছে, ওয়ার্ড ফাইল হলো, ঠিক আছে, মাইক্রোসফটের ওয়ার্ড হলো। ডেটা ম্যানেজমেন্ট করছো, তার জন্য রয়েছে মাইক্রোসফটের এক্সেল, এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আসবে। পার্টিকুলার টাস্কের জন্য পার্টিকুলার থাকছে। এরপর তুমি মনে করো সার্চ করবে ইন্টারনেটে, তার জন্য রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ক্রোম ব্রাউজার রয়েছে, এগুলোকে ব্রাউজার সফটওয়্যারও বলে সেই জন্য, কারণ ইন্টারনেটে কিছু না কিছু ব্রাউজ করতে পারছো, সার্চ করতে পারছো, ওকে। এইভাবে পরপর এগুলো রয়েছে, ওকে। আর সিস্টেম সফটওয়্যার মধ্যে পুরো কম্পিউটার ইনস্টল থাকছে, সেরকম হলো মাইক্রোসফটের উইন্ডোজ, ঠিক আছে, ম্যাক ওএস হলো, ওকে। তারপর মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড হচ্ছে, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে অপারেটিং সিস্টেম, ঠিক আছে, ওএস, অপারেটিং সিস্টেম, ক্লিয়ার? আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে কি কি মেনশন রয়েছে। তো সিস্টেম সফটওয়্যার বলতে কি বোঝাচ্ছে,
সিস্টেম সফটওয়্যার ম্যানেজেস অ্যান্ড কন্ট্রোলস দ্য অপারেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যারের সমস্ত কম্পিউটার হার্ডওয়্যারের যত কিছু কম্পোনেন্টস গুলো আছে বা কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো আছে তাদেরকে পুরো কন্ট্রোল করছে অ্যান্ড ম্যানেজ করছে। ঠিক আছে, প্রোভাইডিং এ প্ল্যাটফর্ম ফর রানিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং এই সিস্টেম সফটওয়্যার কি করে, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে সেগুলোকে রান করতে, ঠিক আছে, হেল্প করছে বা তার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, সেগুলোকে রান করতে হেল্প করছে। কারণ সে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাইরেক্টলি হার্ডওয়্যারের সঙ্গে কানেক্ট করতে পারবে না বা কমিউনিকেট করতে পারবে না বা ইউজারের যে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন দিতে পারবে না হার্ডওয়্যারকে, যতক্ষণ না মাঝে সিস্টেম সফটওয়্যার থাকছে। সেই জন্যই বলে, ঠিক আছে, পার্টিকুলার যে সিস্টেম সফটওয়্যার আছে সেই সিস্টেম বুঝে সেই ভাষা দিয়ে যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয় বা অ্যাপ তৈরি হয়, তা সে রিড করতে পারবে। যেমন আইফোনের জন্য আলাদা পুরো সংস্থা ভাবে তৈরি হতে হবে, ঠিক আছে, তবেই তো গিয়ে সেই আইফোনের যে সফটওয়্যার, ঠিক আছে, ঠিক আছে, ম্যাক ওএস, ঠিক আছে, সে বুঝতে পারবে অপারেটিং সিস্টেম ম্যাক। এরপর উইন্ডোজের ক্ষেত্রে হলে উইন্ডোজের হবে সেটা, ঠিক আছে, এই উইন্ডোজ এইভাবে তৈরি হতে হবে, এইভাবে। ওকে, এখানে সিস্টেম সফটওয়্যার তিন ভাগে ভাগ হচ্ছে। দেখো, সিস্টেম সফটওয়্যার তিন রকমের হচ্ছে, কি, অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার আর ইউটিলিটিস। ওকে, তাহলে অপারেটিং সিস্টেম কোনগুলো? ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস, অল যে হার্ডওয়্যার গুলো আছে তাদেরকে ম্যানেজ করবে। প্রোভাইড ইউজার ইন্টারফেস প্রোভাইড করছে, ঠিক আছে, মানে সিস্টেম সফটওয়্যার কি করবে, যে হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যার গুলো সেইভাবে বানানো হয়েছে, ধরো কিবোর্ড, সেইভাবে বানানো হয়েছে যাতে মানুষ বুঝতে পারে, কিন্তু আমি যেটা প্রেস করছি সেটা কি করছে, পুরো চলে যাচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে বলছে যে কনভার্ট করে দিচ্ছে, কারণ অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারপ্রেটার আবার কম্পাইলার আছে, তার মাঝে হার্ডওয়্যার আর অপারেটিং সিস্টেমের মাঝে আছে, ঠিক আছে, ইন্টারপ্রেটার আর কি কম্পাইলার। তারা কি করছে, মেশিন ল্যাঙ্গুয়েজকে কি করছে না, লো লেভেল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেলে কনভার্ট করছে, বলেই তো গিয়ে হিউম্যান প্লাস কম্পিউটার কি করছে, ইন্টারাক্ট করতে পারছে অপারেটিং সিস্টেম, বা এখানে আমাদের ওএস হলো, ঠিক আছে, ওএস। আর এদিকে হিউম্যান আছে, হিউম্যান যা প্রেস করছে এগুলো কি, এদিকে থাকে সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো হিউম্যান ইউজ করছে, তো এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এইসব দিয়ে বানানো, ঠিক আছে। এইগুলোকে বুঝতে হলে তো একটা কি কি চাই, অপারেটিং সিস্টেম চাই, ঠিক আছে, অপারেটিং সিস্টেম এই জিনিসগুলোকে বুঝবে, ঠিক আছে। আর তাকেও হেল্প করছে, অপারেটিং সিস্টেমকে হেল্প করছে কি না, কম্পাইলার, ঠিক আছে, কম্পাইলার হলো, ইন্টারপ্রিটেটর হলো, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে আবার হার্ডওয়্যারের সঙ্গে, মানে কম্পিউটারের যে হার্ডওয়্যার, ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যার এদের সঙ্গে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে কনভার্সন এটা করে দিচ্ছে, ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেলে কনভার্ট করছে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে পাঠাচ্ছে। ওকে, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন মানুষ বা হিউম্যান বিং কি করছে, ইনপুট করছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তখন সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পিউটার যে হার্ডওয়্যার তাদেরকে পাঠাচ্ছে, এবং এইভাবে কমিউনিকেটটা চলছে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। তো এরকমই সিস্টেম সফটওয়্যারের মধ্যে অপারেটিং যে সিস্টেম তার কথা যদি বলি, কি কি এক্সাম্পল রয়েছে, মাইক্রোসফটের উইন্ডোজ রয়েছে, ম্যাক ওএস, ম্যাকের অপারেটিং সিস্টেম আছে। ওকে, লিনাক্স হলো এক ধরনের অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইলের জন্য, ইউনিক্স হচ্ছে, এগুলো এক্সামে আসে যে নিচের কোন কোনগুলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা কোনগুলো নয়, ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসে। তো এই ওটা বেস্ট এক্সাম্পল বলে দিয়েছি, এগুলো থেকে প্রশ্নগুলো হয়। ক্লিয়ার? অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি কি আছে, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ইউনিক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ক্লিয়ার হতে পেরেছো? এরপর দেখো ডিভাইস ড্রাইভার। এরপর আসছে ডিভাইস ড্রাইভার কি, পুরো কম্পিউটার হলো মনে করো, ঠিক আছে, কম্পিউটার অল সেটকে আমি এখানে ধরলাম, এবং তুমি একটা নিউ ডিভাইস কিনেছো, প্রিন্টার, সাপোজ ধরো না, প্রিন্টারই বলছি, সবাই ফ্যামিলিয়ার এবং জানো, প্রিন্টার কিনে নিয়ে এসেছো, ধরো না ক্যাননের কিনেছো, প্রিন্টারের কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি, এবং এদিকে কম্পিউটার রয়েছে। এখন এই যে এক একটা আলাদা আলাদা ডিভাইস, ঠিক আছে, যা তুমি কম্পিউটারের সঙ্গে ইউএসবি দিয়ে কানেক্ট করলে, সাপোজ ধরো, ঠিক আছে, মানে ওই যে তারটা দিয়ে কানেক্ট করছো কম্পিউটারের সঙ্গে প্রিন্টারকে, ওটাকে ইউএসবি, ঠিক আছে, ইউএসবি, এটা দিয়ে কানেক্ট করলে, এরপর কানেক্ট করার পরে কিন্তু বুঝতে পারবে না কম্পিউটার যে কি কমান্ড দিতে হবে, বা ইউজার কি কমান্ড দিচ্ছে, বা আমাকে সেই প্রিন্টারকে কি কমান্ড দিতে হবে, বা এই হার্ডওয়্যারকে পার্টিকুলার কি কমান্ড দিতে হবে, ঠিক আছে। তখনই বুঝতে পারবে যখন এই প্রিন্টারের যে কোম্পানি তাদের যে একটা ডিভাইস ড্রাইভার থাকে, ডিভাইস ড্রাইভার, ঠিক আছে, ডিভাইস ড্রাইভার কি করে না, হার্ডওয়্যার যেটা পার্টিকুলার রইলো অপারেটিং সিস্টেমের সঙ্গে কি করবে, কমিউনিকেট করবে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম তো বেস, কিন্তু এর সঙ্গে এক একটা পার্টিকুলার ডিভাইসের জন্য আলাদা আলাদা এক একটা কি থাকবে, ডিভাইস ড্রাইভার থাকবে, তবে তো কি সেই অপারেটিং সিস্টেমকে কমান্ড করতে পারবে, এবং অপারেটিং সিস্টেম গিয়ে কম্পিউটার হার্ডওয়্যারকে কমান্ড করবে, বুঝলে? কাজটা করে পার্টিকুলার যে ডিভাইস তাদের যে অপারেটিং সিস্টেমের সঙ্গে কানেক্ট করতে গেলে ডিভাইস ড্রাইভার প্রয়োজন হয়।
না হলে যদি কম্পিউটার কি করতো, সবাই যত কিছু থাকবে হার্ডওয়্যার সবাইকে যদি অ্যাক্সেস দিয়ে দিত, তাহলে তো আমাদের যে ডেটা সেগুলো কি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হওয়ার চান্সটা খুব বেড়ে যেত। তার জন্য আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করবো, সেই অপারেটিং সিস্টেমকে বা তুমি যেটা ইউজ করছো সেটা সবসময় পারমিশন তোমার কাছ থেকে চাইবে। তুমি কি এলাও করবে একে পার্টিকুলার যে অ্যাপ বা অ্যাপ্লিকেশন তুমি ইউজ করবো বলছো প্রিন্টারের জন্য, তুমি কি একে অ্যাক্সেস দেবে? এলাও এলাও করতে হবে, তবে গিয়ে তোমাকে সেটা চলবে আর কি, তোমার সেই সফটওয়্যারটা চলবে বা সেই হার্ডওয়্যারটা রান করবে পার্টিকুলার ওই সফটওয়্যার দিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। তো ডিভাইস ড্রাইভার সেই কাজটা করে, ফেসিলেট কমিউনিকেশন বিটুইন হার্ডওয়্যার ডিভাইস, মানে যে কোনো পার্টিকুলার হার্ডওয়্যার ডিভাইস, প্রিন্টার হলো বা আদার্স যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, সেগুলো ইউজ করতে পারবে অপারেটিং সিস্টেমের সঙ্গে। তাহলে বুঝতে পেরেছো, কম্পিউটার অ্যান্ড ইটস পেরিফেরিয়াল যে ডিভাইস গুলো আছে তাদেরকে ডাইরেক্ট অপারেটিং সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করার জন্য হেল্প করে থাকে ডিভাইস ড্রাইভার। আশা করছি বুঝতে পেরেছো। যেমন প্রিন্টারের ডিভাইস ড্রাইভার হলো, এবং আদার্স গ্রাফিক্স এর হতে পারে, যে গ্রাফিক্স ইউজ করছো তার ডিভাইস ড্রাইভার তোমাকে আলাদা করে লাগবে। ওকে, ইউটিলিটিস কোনগুলো? পারফর্ম ভেরিয়াস সিস্টেম মেনটেনেন্স টাস্ক, বিভিন্ন যে সিস্টেম আমাদের কম্পিউটার আছে, কম্পিউটার সিস্টেম তাকে মেনটেনেন্স টাস্কটা যে ফাংশন করছে, রিস্ক ম্যানেজমেন্ট করছে, ঠিক আছে, স্ক্যানিং করছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইউটিলিটিস সফটওয়্যার। যেমন স্নেপিং টুল হলো, অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো হলো, ওকে, ফাইল কম্প্রেশন, ঠিক আছে, এরা হচ্ছে কি ইউটিলিটিস সফটওয়্যার। ওকে, নেক্সট আসছে এরপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই ধরনের সফটওয়্যার যা আমাদেরকে স্পেসিফিক ইউজার্স এর নিড অ্যাকর্ডিংলি সার্ভিস প্রোভাইড করছে এবং টাস্ক পারফর্ম করে দিচ্ছে। ওকে, এবং যারা ইউজার তাদেরকে এলাও করছে বিভিন্ন ধরনের ফাংশন করতে কম্পিউটারের থ্রু থেকে। ওকে, ধরে নাও তুমি কিছু টাইপ করবে, তার জন্য মাইক্রোসফটের এক্সেলে, সরি, ওয়ার্ডে থেকে হবে, ওয়ার্ড টাইপ করলে, ঠিক আছে, ডেটা স্টোর করে রাখতে চাইছো, ঠিক আছে, বা ডেটা অ্যানালাইসিস করতে চাইছো, তখন তোমাদের যেতে হবে কোথায়? এক্সেলে যেতে হবে মাইক্রোসফটের। ওকে, এইভাবে ক্লিয়ার। তুমি কোনো গ্রাফিক্স বা এডিট করছো ফটো, তো ফটোশপে যেতে হবে তার জন্য, ফটো এডিট করতে চাইলে। মাল্টিমিডিয়া বা কোনো ভিডিও দেখতে চাইছো, তখন ভিএলসি মিডিয়া প্লেয়ারে যেতে হবে, ঠিক আছে, মোবাইলে যেন এমএক্স প্লেয়ার রয়েছে, এরকম অনেক টাইপের রয়েছে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তো মাল্টিমিডিয়া প্লেয়ারের জন্য মাল্টিমিডিয়া যে সফটওয়্যার আছে সেগুলোতে যেতে হবে। এডুকেশন এর সঙ্গে জড়িত হতে হলে এডুকেশনাল রিলেটেড সফটওয়্যার যেতে হবে। তোমরা এখন টিচমিন্টে ক্লাস করছো, তো টিচমিন্ট হচ্ছে কি এডুকেশনাল সফটওয়্যার। বাইজুস ছিল এক সময়, ঠিক আছে, এখন সেটা নেই। আন একাডেমি আছে, খান একাডেমি রয়েছে, ঠিক আছে, তারপরে এইসব অনেক রকমের রয়েছে আর কি, সেগুলো তোমরা অলরেডি ফ্যামিলিয়ার এগুলোর সঙ্গে। এন্টারটেনমেন্টের সফটওয়্যার রয়েছে বিভিন্ন রকমের, গেমিং বলো, এটাও এন্টারটেনমেন্টের মধ্যে আসবে। বিভিন্ন সিমুলেশন, লাইভ সিচুয়েশন টাইপের কার্টুনস তৈরি করছো, এগুলো সিমুলেশন সফটওয়্যারের মধ্যে চলে আসবে, যেটা এন্টারটেনমেন্টের মধ্যে থাকলো। ওকে, কমিউনিকেশন সফটওয়্যার হলো, যেমন স্কাইপ হলো, গুগল মিট হলো, ওকে, ইমেল হলো, মেসেজিং যে সফটওয়্যার গুলো আছে বা অ্যাপ গুলো আছে, ঠিক আছে, সফটওয়্যার না হলে সফটওয়্যারই তো, ওয়ান টাইপ অফ সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তো সফটওয়্যার বললেও কোনো অসুবিধা নেই। আমরা শর্টে এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার না বলে অ্যাপ বলি, ঠিক আছে। গুগল মিটের অ্যাপ, স্কাইপের অ্যাপ হলো, ইমেলের অ্যাপ হলো, ঠিক আছে, ইমেল করার জন্য। তারপর হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর জন্য আলাদা আলাদা অ্যাপ রয়েছে। মেসেজিং বিভিন্ন অ্যাপ রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ হলো। ওকে, তো এইভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করছে, পার্টিকুলার একটা টাস্ক পারফর্ম করে দিচ্ছে। ক্লিয়ার? আশা করছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বুঝতে পেরেছো। এরপর ব্রাউজিং করবে ধরে নাও, ঠিক আছে, ব্রাউজিং সফটওয়্যার হলো, এটাও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আসবে। তো এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের হিউজ টাইপের আছে, ঠিক আছে। তো ব্রাউজিং ব্রাউজিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে। ওকে, সেগুলো কি কি? ক্রোম হলো, ক্রোমের থেকে তুমি ব্রাউজ করতে পারবে। ওকে, মানে ইন্টারনেটে কানেক্ট হতে পারবে। ক্রোম হলো, মজিলা মজিলা ফায়ারফক্স হলো, ওকে, মজিলা ফায়ারফক্স। ক্লিয়ার? এগুলো হচ্ছে ব্রাউজিং ব্রাউজিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিং আছে, ওগুলো তো সার্চ ইঞ্জিন চলে গেল, আবার এখানেই জাস্ট বলে দিয়ে রাখি। ব্রাউজিং যেগুলো অ্যাপ বলছি, ব্রাউজিং অ্যাপ বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কি বললাম? ক্রোম বললাম, ধরো না ক্রোম বললাম, ঠিক আছে। এরপর ক্রোমে যখন যাবে, ক্রোম তো জাস্ট ব্রাউজিং সফটওয়্যার, কিন্তু যেখানে সার্চ করছো দেখবে গুগল চলে আসে, ঠিক আছে, এখানে তো সার্চ করো, যেখানে সার্চ করছো সেটাকে আবার কি বলে? সার্চ ইঞ্জিন বলে। কি বলে? সার্চ সার্চ ইঞ্জিন বলা হয় এটা, ঠিক আছে। যেমন গুগল হলো সার্চ ইঞ্জিন, বিং হলো সার্চ ইঞ্জিন, ঠিক আছে, ইয়াহো হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে, ডাক ডাক গো আছে, এরকম অনেক টাইপের আছে। তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, মনে থাকে যেন, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় বা কোনটি সার্চ ইঞ্জিন। এরপর দেখো, আরো সফটওয়্যার রয়েছে প্রোগ্রামিং সফটওয়্যার। ওকে, যেগুলোর থ্রু থেকে কি করা হয়? প্রোগ্রামিং করা হয়। Programming software provides tools and environments for writing, editing, and
ডাবিং সফটওয়্যার কোড। ওকে, যে সফটওয়্যার কোড গুলো রয়েছে যেগুলো অ্যাভেলেবেল আর কি, সেগুলোকে যারা প্রোগ্রামার তারা কি করে নিউ সফটওয়্যার তৈরি করতে পারে বা নিউ ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন তৈরি করতে পারে। ওকে, তো সেই ফেসিলিটি গুলো প্রোভাইড করে যে সফটওয়্যার, সেগুলোকে কি বলা হবে? প্রোগ্রামিং সফটওয়্যার। যেমন টেক্সট এডিটর, ঠিক আছে? টেক্সট এডিটরের মধ্যে নোটপ্যাড, নোটপ্যাড একটা প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে আছে, প্রত্যেকটা কম্পিউটারে থাকে। ঠিক আছে? ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে? বিভিন্ন কোড যেগুলো ওপেন সোর্স সফটওয়্যার থেকে পাওয়া যায়, সেই সোর্স গুলোকে যদি আমরা নিয়ে আসি, যেমন অ্যান্ড্রয়েড। ওকে, অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, এগুলো আমরা পড়ছি, পরপর আসছি এগুলোতে। তো ওপেন সোর্স সফটওয়্যার যেগুলো থাকে তাদের কি থাকে? সোর্স কোড অ্যাভেলেবেল থাকে। সোর্স কোড মানে কি? সোর্স কোড মানে হচ্ছে ওই যে পার্টিকুলার সিস্টেম, পার্টিকুলার যে সফটওয়্যার যেটা তৈরি হয়েছে, সেটা তৈরি হতে গেলে কি কি কোড লেগেছে, প্রোগ্রামিং কোড যেটা লেগেছে, সেটা ফ্রিলি অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে। সেটা ডাউনলোড করে বা সেটাকে তোমার যদি প্রোগ্রামার হও তাহলে তুমি এডিট করে নেবে এবং তোমার মতো কাস্টমাইজ করে নেবে সফটওয়্যার, এবং তুমি ইউজ করতে পারো বা আবার তুমি সেলও করতে পারো, তার জন্য পারমিশন লাগে। সেই ধরনের সফটওয়্যারকে কি বলে? ওপেন সোর্স সফটওয়্যার, যার সোর্স কোড অ্যাভেলেবল আছে এবং সেটা লিগেল। তুমি যদি সেটা মডিফাই করো লিগেল, তুমি যদি সেটা মডিফাই করে নতুন করো এবং সেল করো, তো সেটা পারমিশন থাকে। সেটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। ক্লিয়ার? তো ওপেন সোর্স সফটওয়্যার হলো এটা। ওকে, তো ওপেন সোর্স সফটওয়্যারে তুমি এডিট করতে পারবে, এগুলো দিয়ে এডিট করে তুমি কি করবে? নিজের মতো করে তৈরি করতে পারবে এবং সেল করতে পারো বা মডিফাই করে তুমি নিজে ইউজ করতে পারো, এনিথিং এলস যেটা হতে পারে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দিতে পারে, এর থ্রু থেকেও প্রোগ্রামিং করা যায়। ঠিক আছে? জাস্ট প্রোগ্রাম করে এডিট করে নেওয়া হয়। তো বিভিন্ন টাইপের আছে এগুলো, অ্যাসেম্বলার, কম্পাইলার। অ্যাসেম্বলার কি করছে? অ্যাসেম্বলার আর ইউজ টু কনভার্ট অ্যাসেম্বলি কোড ইনটু মেশিন কোড। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে নিয়ে যায়। ওকে, ট্রান্সলেট করছে মেশিন রিডেবল ইনস্ট্রাকশন অর এক্সিকিউট ফাইল। ওকে, যেগুলো এক্সিকিউট ফাইল হয়, সেই এক্সিকিউট ফাইলগুলোকে ট্রান্সলেট করে, মানে এই দুটোরই কাজ মনে রাখবে সিম্পল ভাবে, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ঠিক আছে? এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে ইনস্ট্রাকশন, সেটা লো লেভেল করে নিয়ে এসে মেশিনকে দেওয়া বা কম্পিউটার হার্ডওয়্যারকে দেওয়া। এই কাজগুলো করে থাকে হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার। ওকে, এখানে অ্যাসেম্বলার যেটা আছে, অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এর ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে দিয়ে থাকে এবং মেশিন ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে থাকে। ওকে, ইন্টারপ্রেটারও এই ধরনের কাজ করে। এরপরে কম্পাইলার আছে এখানে। কম্পাইলারস আর ইউজ টু কনভার্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন কোড। ওকে, জাস্ট এগুলো রয়েছে, এগুলো দেখবে, এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু হয়, বিশেষ করে এই কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু মেশিন কোড, এটা হচ্ছে অ্যাসেম্বলার, বা মেশিন কোড টু অ্যাসেম্বলি। ঠিক আছে? ভাইস ভার্সা। ওকে, ইন্টারপ্রেটার হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম হুইচ এক্সিকিউটস এই স্টেটমেন্ট ডাইরেক্টলি। ওকে, যেটা ডাইরেক্টলি কি করছে না, কম্পিউটারের প্রোগ্রাম যেগুলোকে ডাইরেক্টলি কি করে এক্সিকিউট করতে পারে, সে হচ্ছে ইন্টারপ্রেটার। ঠিক আছে? যেমন ইন্টারপ্রেটার হলো লিপস হলো, ওকে, অকমাল হলো, এক্সিকিউটিভ ফাইল যেগুলো, সেগুলোকে পুরো ডাইরেক্টলি, মানে কম্পিউটারের যে প্রোগ্রাম সেটাকে এক্সিকিউট করে নিতে পারে ডাইরেক্ট। ওকে, এরপর আসছে দেখো ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার কোনগুলোকে বলবো? তাহলে অলরেডি আমরা মেন যে এক মিনিট, এখানে অলরেডি আগে যেগুলো আমরা পড়লাম ব্রডলি কম্পিউটারের যে সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যারের ব্রড টাইপ তিনটে পড়লাম। ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর থার্ড ছিল ইউটিলিটি সফটওয়্যার। ওকে, এগুলো হচ্ছে আমরা ব্রডলি তিনটে পড়লাম। এরপরে যে টাইপ গুলো শুরু হচ্ছে, এগুলো হচ্ছে সফটওয়্যারের টাইপ অন দ্য বেসিস অফ শেয়ারেবিলিটি। ওকে, এর উপর বেস্ট করে। ঠিক আছে? শেয়ারেবিলিটির উপর বেস্ট করে, মানে শেয়ার করতে পারবো কিনা, ঠিক আছে, কি তার রেস্ট্রিকশন রয়েছে, এর উপর বেস্ট করে ভাগগুলো আমরা পড়বো। যেমন দেখো, ওপেন সোর্স সফটওয়্যারের কথায় আসছে প্রথম। ঠিক আছে? ওপেন সোর্স সফটওয়্যার কি হয়? ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে, ওপেন সোর্স সফটওয়্যার রেফার্স টু সফটওয়্যার উইথ সোর্স কোড, যার সোর্স কোড পেয়ে যাবে। ঠিক আছে? যে সমস্ত সফটওয়্যার গুলোর সোর্স কোড অ্যাভেলেবেল, সেগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। দ্যাট ইজ ফ্রিলি অ্যাভেলেবেল ফর এনি ওয়ান টু ইউজ, মডিফাই অ্যান্ড ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে সেল করতে পারো, তুমি নিজে মডিফাই করলে, মডিফাই করে নিজের মতো করে একটা সফটওয়্যার বানালে এবং সেটাকে তুমি সেলও করতে পারো। এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যারে হয়। ঠিক আছে? ওপেন সোর্স সফটওয়্যার প্রমোটস কোলাবোরেশন, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইনোভেশন, এই সমস্ত কাজে লাগে। ওকে, এখানে অ্যাভেলেবেল থাকে সবকিছু, ট্রান্সপারেন্সি থাকছে, কোলাবোরেশন করতে পারো। ঠিক আছে? ইনোভেশন, নিজে নিজে নতুন নতুন কিছু তৈরি করার জন্য এগুলো অ্যাভেলেবেল।
ক্লিয়ার? যেমন কি কি এক্সাম্পল রয়েছে? লিনাক্স ওএস অপারেটিং সিস্টেম রয়েছে, লিনাক্স এটা অ্যাভেলেবল রয়েছে, এটাকে মডিফাই করে তুমি নিজে কি করতে পারো, নিউ অপারেটিং সিস্টেম কিছু ডেভেলপ করতে পারো। ঠিক আছে? এইচটিটিপি সার্ভার, এর থ্রু থেকে তুমি কি করতে পারবে, হাইপার টেক্সট তৈরি করতে পারবে, যেগুলো ইন্টারনেটে কি পেজ তৈরি করা যায় বা ইন্টারনেটের যে ওয়েব পেজ ডেভেলপ করা যায় তার জন্য এটা ইউজ করতে পারো। ওকে, মজিলা ফায়ারফক্স ব্রাউজিং সফটওয়্যার, ব্রাউজিং অ্যাপ। ঠিক আছে? তো এই ব্রাউজিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটাকে মডিফাই করে, এর সোর্স কোড যেহেতু অ্যাভেলেবল আছে ফ্রিলি, এর সোর্স কোড ডাউনলোড করে যারা প্রোগ্রামার তারা বিভিন্ন সার্চ ব্রাউজার আবার তৈরি করছে, বা ইন্টারনেটের যে ব্রাউজার সেগুলো তৈরি করছে নিউ। ওকে, তো এগুলো হচ্ছে কি কিছু ওপেন সোর্স সফটওয়্যারের বেস্ট এক্সাম্পল যেগুলো অ্যাভেলেবেল। অনেক আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো দেখা যায় সেগুলো রয়েছে এটা। ওকে, এই এক্সাম্পল গুলো আসলে আছে তো অনেক কিছু। ঠিক আছে? আচ্ছা, মালওয়্যারে আসার আগে আগে আমি আবার কয়েকটা পয়েন্ট বলে দিয়ে রাখছি যেগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো, শেয়ারেবিলিটির উপর বেস্ট করে ওপেন সোর্স সফটওয়্যার হলো, আরো রয়েছে, স্লাইডে অ্যাড করা হয়নি বাট আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এর বেসিসে আমরা ভাগ করছি। তাহলে এরপরে এটা হলো একটা জাস্ট। ঠিক আছে? নেক্সট বলছি যেটা আমরা বলবো প্রোপাইরেটরি সফটওয়্যার, খুবই ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আসে। ঠিক আছে? একটু নোট ডাউন করে নেবে এগুলো, এটাকে নোট ডাউন করে নাও। প্রোপাইরেটরি সফটওয়্যার, প্রোপাইরেটরি সফটওয়্যার। ওকে, নোট ডাউন করো। প্রোপাইরেটরি সফটওয়্যার কোনগুলোকে বলছি? প্রোপাইরেটরি প্রোপাইরেটরি সেই সমস্ত সফটওয়্যার গুলোকে বলছি যেগুলো কি প্রাইভেটলি ওন। ঠিক আছে? প্রাইভেটলি ওন এর মানে কি, যেগুলোকে তুমি কিনতে পারবে। ঠিক আছে? তুমি কিনে নিতে পারবে, লাইসেন্স একটা কোম্পানি কেউ বানিয়েছে সফটওয়্যার গুলো এবং তারা সেল করেছে, এবং তারা যাদেরকে সেল করেছে তাদেরকে লাইসেন্স দিয়েছে ইউজ করার জন্য। ঠিক আছে? সেগুলোকে বলবে কি না প্রোপাইরেটরি সফটওয়্যার। ঠিক আছে? এগুলোকে পুরোপুরি যে কোম্পানি তৈরি করেছে তারাই ডিস্ট্রিবিউট করতে পারবে, মডিফাই করতে পারবে। ঠিক আছে? এই সমস্ত কাজগুলো যেগুলো আছে পুরোপুরি যারা ডেভেলপার তারাই করতে পারবে, ইউজার যারা তারা কিন্তু কোনো ধরনের মডিফাই করতে পারবে না। ঠিক আছে? নট এলাও মডিফাই, নট এলাও টু মডিফাই। ওকে, জাস্ট এইটুকু পয়েন্ট মনে রাখো। প্রাইভেটলি ওন হয় মানে লাইসেন্স প্রোভাইড করে, যারা অ্যাকচুয়ালি ডেভেলপ করেছে তারা লাইসেন্স দিয়ে থাকে, কোনো ধরনের মডিফিকেশন এলাউড নয়। ওকে, কপিরাইট সফটওয়্যার হয় এগুলো, মানে ফ্রিলি তুমি ইউজ করতে পারবে না। তাহলে প্রোপ্রাইটারি সফটওয়্যারের মধ্যে কোনগুলো আসবে বলো? জাস্ট তোমাকে ইউজ করতে দিচ্ছে, তার মানে এর মানে কি, জাস্ট তোমাকে বিক্রি করেছে, ইউজ করতে দিচ্ছে, কোনো ধরনের মডিফাই করতে দিচ্ছে না। তুমি মনে করো সাপোজ একটা কম্পিউটার কিনেছো। ঠিক আছে? একটা কম্পিউটার কিনেছো, এই কম্পিউটারটা বাই করার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আরো কতগুলো জিনিস বাই করতে হয়, যেমন মাইক্রোসফটের, ঠিক আছে, মাইক্রোসফটের অফিস, এটা কিন্তু কিনতে হয়। ঠিক আছে? মাইক্রোসফটের অফিস কিনতে হয়, মাইক্রোসফটের অফিসে চলে আসবে তোমার পিপিটি, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, ওয়ার্ড, এগুলো যেগুলো বিশেষ করে ইউজ করা হয় সেগুলো আমি লিখছি। আর তাছাড়া তো মাইক্রোসফট অফিস অনেক কিছু আছে, এক্সেল, ঠিক আছে, এগুলো আছে, আউটলুক, ওটা তো সার্চ হয়ে গেল, সার্চ নিলে সবগুলো চলে আসবে মাইক্রোসফটের যা যা প্রোডাক্ট রয়েছে। এরপরে এখানে তুমি উইন্ডোজও কিনলে, মাইক্রোসফটের উইন্ডোজ, যেটা যেটা কি অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমও তোমাকে নিতে হচ্ছে। ওকে, এগুলো তুমি সবই কিন্তু নিচ্ছ, এগুলো সব প্রোপাইটারি সফটওয়্যার যা তুমি কিনে নিয়েছো। ঠিক আছে? জাস্ট তুমি কিনেছো, ইউজ করছো, তুমি কি এগুলো মডিফাই করতে পারবে? পারবে না, বিকজ সোর্স কোড অ্যাভেলেবেল নয়, আর ইউজার যারা তাদেরকে এলাও নেই মডিফাই করা কপিরাইট সফটওয়্যার। ঠিক আছে? আর তুমি যদি আহ, কোনোভাবে পাইরেটরি ভাবে তুমি যদি এগুলো কি করো, ডাউনলোড করো, ঠিক আছে, তো সেগুলো কিন্তু কেস খেতে পারো, মানে এলাউড নয় আর কি এইভাবে। ঠিক আছে? এগুলোকে পারচেস করতে হয় যারা ডেভেলপার তাদের থেকে। ক্লিয়ার? প্রপারেটরি সফটওয়্যার কি বুঝতে পেরেছো? নেক্সট চলে আসছি, শেয়ারওয়্যার রয়েছে। ওকে, শেয়ারওয়্যার, শেয়ারওয়্যার অ্যাকচুয়ালি কি কমার্শিয়াল সফটওয়্যার হচ্ছে। ঠিক আছে? এগুলো কি কমার্শিয়াল সফটওয়্যার। ওকে, কমার্শিয়াল সফটওয়্যার হচ্ছে শেয়ারওয়্যার। এটাকে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়, ডিস্ট্রিবিউটেড ফ্রি টু ইউজার্স। ওকে, ফ্রিলি দিয়ে দেওয়া হয়, শেয়ারওয়্যার বলেইছে না, কমার্শিয়াল পারপাস ইউজ হচ্ছে, এবং যারা ইউজার তাদেরকে ফ্রিলি ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে।
কিন্তু ব্যাপার হচ্ছে একটা ট্রায়াল পিরিয়ডে ফ্রি দেওয়া হয়, ঠিক আছে? ট্রায়াল পিরিয়ড অবধি কি থাকে, ফ্রি থাকে। বোঝা গেছে? কমার্শিয়াল পারপাস ইউজ হচ্ছে, ডিস্ট্রিবিউট করা হচ্ছে ফ্রি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকছে ফ্রি ইউজ করার জন্য। যেমন ধরো নেটফ্লিক্স, সবাই শুনেছো, মুভি দেখা যায় এবং আদার্স বিভিন্ন শো দেখা যায়, ঠিক আছে, ওয়েব সিরিজ দেখা যায়। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বাকি যেগুলোতে টাকা নেই, টাইম পিরিয়ডের পরে আরো বলছি, কুকু এফএম, ঠিক আছে, কুকু এফএম, ঠিক আছে, অডিও বুকস এখান থেকে তুমি শুনতে পারবে। এরা কি করছে, 1 মান্থ, ঠিক আছে, বা 1 ইয়ার, বিশেষ করে 1 মান্থেই দেয়, ঠিক আছে। 1 মান্থ কি করছে, ফ্রি প্রোভাইড করছে। ওকে, তাহলে কমার্শিয়াল পারপাসটা দেখো, 1 মান্থ ফ্রি প্রোভাইড করছে, যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে বা কারো যদি ভালো লাগে, তখন সে কি করবে, ডাইরেক্টলি সেই প্ল্যাটফর্ম গুলোতে পে করবে এবং কন্টিনিউ করবে, সার্ভিস নেবে, ঠিক আছে। তো এইভাবে ডিস্ট্রিবিউট করছে ফ্রি, বাট একটা নির্দিষ্ট পিরিয়ড অবধি হচ্ছে, তারপর কিন্তু কন্টিনিউ করতে গেলে পে করতে হয়। সেই সমস্ত সফটওয়্যার গুলোকে কি বলে, শেয়ারওয়্যার বলে। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, আরেকটা থাকছে ফ্রি ওয়্যার। ফ্রিওয়্যার ইন্টারনেটে যেগুলো ফ্রিলি অ্যাভেলেবেল থাকছে সেগুলোকে ডাউনলোড করে যারা ইউজার ফ্রিলি অ্যাভেলেবেল এবং সেগুলোকে ইউজ করছে, ঠিক আছে, বাট সোর্স কোড কিন্তু থাকছে না। বুঝা গেল, সোর্স কোড থাকছে না, সোর্স কোড থাকছে না, ফ্রি ওভার ইন্টারনেট, ফ্রি ওভার ইন্টারনেট। ওকে, এনিওয়ান ক্যান ডাউনলোড অ্যান্ড ইউজ ইট। আর এর থেকে সিম্পলি কি বলবো, ঠিক আছে, ফ্রিওয়্যার হচ্ছে ক্রোম ডাউনলোড করে নিয়েছো, ইউজ করছো, বাট ক্রোমের কি সোর্স কোড অ্যাভেলেবেল আছে, নেই। তুমি কি সেটাকে আবার মডিফাই করতে পারবে, পারবে না, ঠিক আছে। কেউ ওটা বানিয়ে জাস্ট ইউজ করতে দিচ্ছে, এইভাবে। ক্লিয়ার? এই হচ্ছে ফ্রিওয়্যার। আশা করছি যে যে টাইপ গুলো বললাম, আদার্স শেয়ারেবিলিটির উপর বেস্ড করে, এগুলো বুঝতে পেরেছো। মেন মেজর টাইপ যেগুলো সেগুলো আমরা কমপ্লিট করেছি। এর বাইরে সফটওয়্যার আর কিছু জানার দরকার নেই। তাহলে আমরা ব্রডলি 3টে টাইপ দেখলাম, ঠিক আছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। নেক্সট আমরা শেয়ারেবিলিটির উপর বেস্ড করে প্রোপ্রাইটারি সফটওয়্যার, শেয়ারওয়্যার, এখানে ফ্রিওয়্যার আছে, আর একটা দেখলাম ওপেন সোর্স সফটওয়্যার। চারটে এখানে দেখলাম শেয়ারেবিলিটির উপর বেস্ড করে। ওকে, এরপরে আরেক ধরনের সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলোতে শুধুমাত্র ম্যাল প্র্যাকটিস করা হয়, দ্যাট মিনস ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস করা হয়। ক্লিয়ার? আরেক ধরনের সফটওয়্যার আছে যেগুলোতে শুধুমাত্র ফ্রডগিরি করা হয়, এক কথায় বলতে গেলে। সেই ধরনের সফটওয়্যার গুলো এবং কিছু টার্ম যেগুলো পড়তে হবে। ওকে, দেখো সেগুলো কি কি। এক কথায় এটা কি বলা হয়, শর্টে মালওয়্যার বলা হয়। মালওয়্যার কেন বলা হচ্ছে, কারণ এগুলো ওয়্যার মানে কি, তার সাথে একটা সফটওয়্যারের ব্যাপার আছে, সেট অফ ইনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর ম্যাল মানে হচ্ছে ম্যালিসিয়াস, ম্যালিসিয়াস সফটওয়্যার, তাহলে এক কথা, ঠিক আছে, বড় করে কি হবে, ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালওয়্যার কি না, কি বলে এগুলোকে, ম্যালিসিয়াস সফটওয়্যার বলে। ওকে, ম্যালিসিয়াস সফটওয়্যার। ওকে, ম্যালিসিয়াস সফটওয়্যার, এগুলোর থ্রু থেকে কি করা হয়, ম্যাল ফাংশন প্র্যাকটিস করা হয়, ম্যাল প্র্যাকটিস করা হয় এখান থেকে। ম্যাল প্র্যাকটিস মানে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, ওকে, করা হয়ে থাকে এই ধরনের সফটওয়্যার গুলো থেকে। এই সফটওয়্যার গুলোকে ইউজ করে যারা ডেভেলপ করেছে তারা সেন্সিটিভ ইনফরমেশন একুয়ার করার জন্য, ওকে, সেন্সিবল বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য এই সফটওয়্যার গুলো ডেভেলপ করেছে, ঠিক আছে। সেগুলোকে কি বলা হয়, ম্যালওয়্যার বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো ম্যালওয়্যার বলতে। এখানে পয়েন্ট মেনশন আছে এবং ম্যালওয়্যারের কি কি টাইপ আছে তো এরপর পড়তে হবে, তাহলেই কম্পিউটার অ্যান্ড ইটস পুরো ডিটেলসে ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের, এবং এর থেকেই সমস্ত প্রশ্নগুলো পাবে, ঠিক আছে, সফটওয়্যার থেকে যা যা আসবে, এবং আমরা পরে কিছুগুলো কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করবো ক্লাসটা কমপ্লিট হওয়ার পর। তো দেখো ম্যালওয়্যার হচ্ছে ব্রড টার্ম, পুরো ব্রড টার্ম একটা, ঠিক আছে। অল টাইপ অফ ট্রোজান হোর্স হলো, ভাইরাস হলো, ঠিক আছে, তারপর ওয়ার্ম হলো, সমস্ত কিছু, সমস্তগুলো কিন্তু এই ম্যালওয়্যারের মধ্যে আসে, ঠিক আছে। অল দিস থিংস সেগুলো হচ্ছে কি ম্যালওয়্যার। ওকে, ব্রড টার্ম হচ্ছে যার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি ভেরিয়াস টাইপ অফ ম্যালিসিয়াস সফটওয়্যার ডিজাইন করা এবং বিভিন্ন ডেটা ড্যামেজ করা, ডিসরাপ্ট করা, ঠিক আছে, আনঅথরাইজড অ্যাক্সেস করা বিভিন্ন কম্পিউটার থেকে, এগুলো হচ্ছে ম্যালওয়্যারের কাজ। কিছু কমন টাইপ আছে 6-7টা, সেগুলোকে পড়লেই ম্যালওয়্যার থেকে কোয়েশ্চেন্স গুলো পেয়ে যাবে। বাকি তো ম্যালওয়্যার সফটওয়্যার গাদা গাদা আছে, ঠিক আছে, অনেক আছে, কিন্তু আমাদের কি করতে হবে, জাস্ট কতগুলো পড়তে হবে যেগুলো ফ্রিকোয়েন্টলি এক্সামে আসছে। ক্লিয়ার? যেমন ধরো প্রথমে ফার্স্ট টাইপ হচ্ছে ভাইরাস।
ওকে, ভাইরাস হচ্ছে এক ধরনের মালওয়্যার সফটওয়্যার, ম্যাল প্র্যাকটিসের জন্য কাজে লাগানো হয় ভাইরাসকে। ভাইরাস অ্যাকচুয়ালি কি হয়, এমন এক ধরনের সফটওয়্যার ভাইরাস, যদি কোনো কম্পিউটারে নিজে নিজে চলে আসে, সাপোজ কোনোভাবে চলে এলো, ঠিক আছে, সেটা কোনো ইন্টারনেট সোর্স থেকে আসতে পারে। এর সোর্স কোথা থেকে আসে, ভাইরাস মেনলি কম্পিউটার সোর্স থেকে আসতে পারে। ওকে, বা ইমেল থেকে আসতে পারে। ওকে, ইমেল অ্যাটাচমেন্ট থেকে হতে পারে, বা কোনো সফটওয়্যার তুমি ডাউনলোড করেছো ওভার দ্য ইন্টারনেট, ঠিক আছে, সেই ওয়েবসাইট যেখান থেকে ডাউনলোড করেছো করেছো সেই ওয়েবসাইট অলরেডি এফেক্টেড ছিল ভাইরাসের দ্বারা, এবং সেই প্ল্যাটফর্ম থেকে তুমি যদি ডাউনলোড করেছো বা ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করেছো, তাহলে তোমার সিস্টেমে ভাইরাস আসতে পারে। কিভাবে আসতে পারে বললাম, যদি তোমার সিস্টেম সফটওয়্যার ভাইরাস চলে আসে, তোমার যদি সিস্টেমে অ্যাকচুয়ালি ভাইরাস চলে আসে, তখন কি হয়, ভাইরাস হচ্ছে এমন একটা ম্যাল সফটওয়্যার যে নিজেকে তোমার আদার্স যে ফাইলগুলো আছে সেই ফাইলে রেপ্লিকেট করবে, মানে কি তার সংখ্যাটা বাড়াবে এবং তোমার ফাইলগুলোকে করাপ্ট করবে, ঠিক আছে, করাপ্ট করে দেবে। এই হচ্ছে ভাইরাস, বুঝতে পেরেছো? রেপ্লিকেট ইটসেলফ এন্ড ইনফেক্টস আদার ফাইল অন দ্য কম্পিউটার। ক্লিয়ার? এইটুকু জাস্ট ভাইরাস সম্পর্কে জানো। ভাইরাসের ফুল ফর্ম রয়েছে একটা, কি ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে, এটাও কিন্তু এক্সাম, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজড। যেহেতু আদার্স ফাইলে গিয়ে নিজেকে কপি করে নিচ্ছে, রেপ্লিকেট মানে কি কপি করে নিচ্ছে, কপি করে আদার্স ফাইলগুলোকেও ঠিক আছে ডিসরাপ্ট করছে বা সেগুলোকে ইনফ্যাক্ট করছে, সেই জন্য এর ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজড। কিছু ভাইরাসের নাম দেখো, কোড রেড, নিম, ঠিক আছে, সারকাম, মেলিশা, রিপার, এমডিএমএ, ওয়ান হাফ, এই ধরনের কিছু ভাইরাসের নাম এগুলো রয়েছে। ওকে, আশা করছি ভাইরাস কি বুঝতে পেরেছো, ম্যালওয়্যার সফটওয়্যার কোনগুলোকে বলছি সেগুলো বুঝতে পেরেছো। নেক্সট টাইপ দেখো, ট্রোজান হোর্স, ভালো করে বুঝবে, এর থেকে প্রচুর প্রশ্ন আসে কিন্তু ইউজিসি নেট, ডাব্লিউবিসি এর ক্ষেত্রে, ঠিক আছে, বা আদার্স যে কোনো স্টেটে হোক না কেন। এই ম্যালওয়্যার সফটওয়্যারটাকে ভালো করে বুঝবে, সবগুলো যে টাইপগুলো বলছি। ভাইরাস বুঝতে পেরেছো, এরপর ট্রোজান হোর্স বুঝবো, ঠিক আছে। ট্রোজান হোর্স কি? ট্রোজান হোর্স হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যে নিজেকে লেজিটিমেট বলে, তোমাকে কি করবে, লেজিটিমেট প্রোগ্রাম বলে এপিআর হবে। তোমার মনে হবে যে না, এটা ঠিকই আছে, কোনো মানে ম্যাল প্র্যাকটিস করছে না, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের সফটওয়্যার গুলোর মধ্যে কি থাকে না, ম্যালিসিয়াস কোড লুকিয়ে থাকে। যে ম্যালিসিয়াস কোড গুলো কি করবে, তোমার সেনসিটিভ ইনফরমেশনকে কি করতে পারে না, চুরি করে নিতে পারে, স্টল করে নিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রোজান হর্স। মনে করো তোমার সিস্টেম সফটওয়্যার এলো, তো সিস্টেম সফটওয়্যার এসে তোমাকে মনে হবে কেমন, তোমার কাছে এপিআর হবে যেমন এটা ঠিকঠাক সফটওয়্যার, ভালোই কাজ হচ্ছে, সবই আছে, কোনো ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হবে না, ঠিক আছে। কিন্তু এমন ভাবে এর মধ্যে সোর্স কোডটা ম্যালিসিয়াস কোড থাকে, যে কি করে, তোমার যে কম্পিউটার ইনফরমেশন আছে সেগুলোকে চুরি করবে, স্টিল করতে থাকবে, ঠিক আছে, পাসওয়ার্ড নিজের মধ্যে কপি সেভ করে নেবে, এবং যে অ্যাকচুয়ালি পাঠিয়েছে ট্রোজান হর্সকে তাকে সেন্ড করে দিবে, লোকে পাঠিয়ে সফটওয়্যার এমন ভাবে এটাকে তৈরি করা হয়ে থাকে এই সফটওয়্যারকে, ঠিক আছে, যার সিস্টেমে আসবে এবং হচ্ছে যে কন্ট্রোল করছে, তার কাছে সমস্ত ট্রান্সফার হয়ে যাবে সেন্সিটিভ ইনফরমেশন, যেমন পাসওয়ার্ড হলো, কার্ড ডিটেলস হলো, তেল কি হতে পারে, ট্রান্সমিট হয়ে যেতে, ঠিক আছে। এই জন্য যে কোনো কিছু যখন অ্যালাউ করবে, কোনো তোমার ডিভাইসে পড়বে কি কি চাইছে, ঠিক আছে, দেখবে কোনো কিছু অ্যাপ লোড করবে মোবাইলে, বলবে তোমার কল লগ অ্যাক্সেস করতে দাও, তোমার ক্যামেরা অ্যাক্সেস করতে দাও, তোমার কন্ট্যাক্ট দাও হচ্ছে অ্যাক্সেস করতে, ফটোজ অ্যাক্সেস করতে দাও, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু এলাও এলাও করতে পারে তোমাকে, যেটা মনে হবে সেটা এলাও করবে। আর সবসময় যদি তোমার ইম্পর্টেন্ট কোনো হয়ে থাকে অ্যাপ, তখন সেখানে এলাও করবে, বাট হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা করে দিবে, ঠিক আছে। তাহলে সব সময় কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, যখন তুমি সেই অ্যাপটা খুলবে তখন অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। কারণ অপারেটিং সিস্টেমকে তুমি যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেইভাবে সেই অ্যাপটাকে কন্ট্রোল করবে। তুমি যেভাবে পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন চালু করছো, তুমি তার মানে অপারেটিং সিস্টেমকে বলে দিচ্ছ যে এইগুলো এইগুলো এই সফটওয়্যারটাকে বা এই অ্যাপটাকে এলাও করতে দাও, ঠিক আছে। তোমার মোবাইলে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অপারেট করছে তোমার হার্ডওয়্যারকে, ঠিক আছে, তোমার সঙ্গে কানেক্ট করছে, এবং তুমি অ্যাপ ডাউনলোড করেছো পার্টিকুলার একটা কাজ করার জন্য, ঠিক আছে। তুমি এই অ্যাপটা যখন এলাও করছো, তখন সিস্টেম সফটওয়্যারকে বলে দিচ্ছ এই পার্টিকুলার অ্যাপকে কন্টাক্ট এলাও করে দাও, ফটো এলাও করে দাও, ঠিক আছে, কল এলাও করে দাও। এগুলো এলাও করে দিলে কি, ওই পার্টিকুলার অ্যাপ তোমার এগুলো ইউজ করছে তার মানে, বা তোমার এই ডেটাগুলো কালেক্ট করছে তার মানে, ঠিক আছে। এই হচ্ছে ফাংশন কিন্তু। আশা করছি ট্রোজান হর্স বুঝতে পেরেছো, ঠিক আছে, ট্রোজান হর্স বুঝতে পেরেছো। ওয়ার্ম কি, এটাও এক ধরনের ইনফ্লুয়েন্ট মালওয়্যার, ভাইরাসের মতোই, কিন্তু ভাইরাসের সঙ্গে কি আছে, কিছু ডিফারেন্স আছে। এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্ট্যান্ড অ্যালোন পিস অফ কি না ম্যালিসিয়াস সফটওয়্যার।
ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ম্যালিসিয়াস সফটওয়্যার, যে রেপ্লিকেটস করতে পারে ইন অর্ডার টু স্প্রেড টু দ্য আদার কম্পিউটার, এবং অন্য কম্পিউটারেও কি করবে না নিজেকে রেপ্লিকেট করে নিতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি, অ্যান্ড ইট অফেন নেটওয়ার্ক, আবার কম্পিউটার নেটওয়ার্কেও ইউজ করে অন্যান্য ডিভাইস চলে যাবে, ঠিক আছে, টু স্প্রেড ইটসেলফ, রিলিং অন সিকিউরিটি ফ্লোজ। ওকে, এই সিকিউরিটি ফ্লোজকে পুরো এড়িয়ে এবং অন্যান্য বিভিন্ন টার্গেটস, যে টার্গেটস থাকবে সেই টার্গেটস ফাইলে কিন্তু নিয়ে নিতে পারে, টার্গেট সিস্টেম টু অ্যালাউ অ্যাক্সেস। ওকে, মানে পাঠাবে, ঠিক আছে, তাকে যেখানে যেটা যেটা টার্গেট করবে সেটা সে নিয়েই ছাড়বে আর কি, সেরকম টাইপের হবে। নিজেকে ইন্টারনেট বা আদার্স কম্পিউটার বা যে যে সিস্টেম তুমি ইউজ করছো, ঠিক আছে, তোমার তো এর মধ্যে কিছু না কিছু একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে, কিছু না কিছু হার্ডওয়্যার বা কিছু না কিছু একটা লিঙ্ক থাকবে তুমি যেগুলো ইউজ করছো, সেই লিঙ্ক ধরে কিন্তু এ কি করবে বা আদার্স, ঠিক আছে, সিকিউরিটি ফ্লোজ কে একদম এড়িয়ে তার উপর বেশ করে কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে, এমন টাইপের ওয়ান হচ্ছে। ক্লিয়ার? তাহলে কি কি পড়লে? ভাইরাস, ট্রোজান হর্স আর ওয়ান। এরপর আছে র্যানসামওয়্যার, ঠিক আছে। র্যানসামওয়্যার কি? Ransomware is a type of malware that encrypts file on the victim's computer and demands payment in exchange for the decryption key. ঠিক আছে, র্যানসামওয়্যার যদি তোমার কোনো সিস্টেমে চলে আসে, তাহলে যে অ্যাকচুয়ালি পাঠিয়েছে, ঠিক আছে, যে হ্যান্ডেল করছে, সে কি করবে, তোমার কিছু কিছু ইনফরমেশন বা কিছু কিছু ইম্পর্টেন্ট ফাইল এনক্রিপ্ট করে দিবে, মানে কি তার অ্যাক্সেসে নিয়ে চলে আসবে এবং তোমাকে পেমেন্ট ডিমান্ড করবে, পেমেন্ট করবে তবে গিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো এইরকম টাইপের সফটওয়্যার হচ্ছে ransomware. It can spread through phishing email, infected web, malicious software download, ঠিক আছে, অলরেডি সফটওয়্যার ডাউনলোড করেছো সেটাতে অলরেডি ম্যালিসিয়াস কোড, তো সেরকম সফটওয়্যার যদি ডাউনলোড করো, ইনফেক্টেড সাইট থেকে যদি তুমি কিছু ডাউনলোড করো বা সেই সাইটে ভিজিট করো, বা ফিশিং টাইপের ইমেল যদি আসে, ইমেল ফিশিং ইমেল মানে কি বারবার ইমেল করছে, ঠিক আছে, ফিশিং আমরা পড়বো একটু পরে। ফিশিং একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে, কিসের মাধ্যমে করা হয়, ইমেলের থ্রু থেকে, মেসেজের থ্রু থেকে, ফোন কলের থ্রু থেকে, ঠিক আছে, এইভাবে করা হয় এটাকে, বারবার করবে, তোমার মনে হবে ব্যাংক থেকে বলছি, বলবে তোমার এটা লাগবে এটা লাগবে, ঠিক আছে, এরকম যেগুলো হয় সেগুলো ফিশিং করে, সেই অ্যাক্টিভিটি গুলোকে ফিশিং করে। তো এইভাবে র্যানসামওয়্যার পাঠানো হয় ভিকটিমের সিস্টেম, এবং ভিকটিমের ইম্পর্টেন্ট ইনফরমেশনকে হায়ার করে নেওয়া হয় এবং পেমেন্ট ডিমান্ড করা হয় থ্রু র্যানসামওয়্যার, ঠিক আছে। আশা করছি র্যানসামওয়্যার কি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে রুট কিট। রুট কিট কি? মাসি, ঠিক আছে, দেখো, rootkit is a type of malware and attackers remote access to computer system. রুটকিটও এমন ধরনের ম্যালওয়্যার যেখানে রিমোট কন্ট্রোলে চলে আসে পুরো তোমার সিস্টেম যে অ্যাকচুয়ালি ডেভেলপ করেছে এটা তার না কন্ট্রোলে চলে আসবে, সে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, এরকম ভাবে রুটকিট কিন্তু কাজ করে। ওকে, ইট ক্যান বি ডিফিকাল্ট টু ডিটেক্ট, আর এটাকে ধরাও যাবে না যে তোমার সিস্টেমের মধ্যে রুটকিট রয়েছে, তোমার কম্পিউটার কেউ ইউজ করছে অন্য পার্সন, ঠিক আছে, রিমুভ করাও খুব ডিফিকাল্ট হয়ে যায় এটাকে। ওকে, সাইবার ক্রিমিনাল যারা তারা বিশেষ করে এটাকে পপুলারলি ইউজ করছে। ওকে, সাইবার ক্রিমিনালদের এটা একটা টুল। ওকে, এগুলো ছিল জাস্ট কিছু ইম্পর্টেন্ট আমাদের টাইপ সফটওয়্যার, ঠিক আছে, ম্যালওয়্যার সফটওয়্যারের ক্ষেত্রে। এরপরে দেখো আর দুটো ইম্পর্টেন্ট টার্ম এখানে, ফিশিং। ওকে, ফিশিংটা কি? ফিশিংটা সাইবার অ্যাটাকের একটা টাইপ জাস্ট, সাইবার অ্যাটাকের একটা টাইপ জাস্ট, হোয়ার অ্যাটাকার্স disguise themselves as trustworthy entities। এরা যারা অ্যাটাকার, ঠিক আছে, যারা অ্যাটাক করছে, তারা অ্যাকচুয়ালি নিজেকে কি মনে করবে যে ট্রাস্টওর্থি পারসন বা ট্রাস্ট worthy, মানে এদেরকে ট্রাস্ট করা যাবে, বা সেই ধরনের অফিসিয়াল ব্যক্তি যারা পার্টিকুলার সেই জায়গা থেকে বা সেই এন্টিটিস থেকে ফোন করছে। ওকে, টু ট্র্যাক ইন্ডিভিজুয়ালস ইনটু প্রোভাইডিং সেন্সিবল বা সেন্সিটিভ ইনফরমেশন such as ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেলস বা আদার পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, কল, ইমেল বা মেসেজ, এইভাবে এরা বিভিন্ন ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে, এবং এদের কাজ হচ্ছে নিজেকে এপিয়ার করবে এজ এ ইনার ট্রাস্টওর্থি এন্টিটিস। তার মানে হচ্ছে বলবে আমি ব্যাংকের থেকে বলছি, ব্যাংকের ম্যানেজার বলছি, বা এই গভর্নমেন্টের এই অফিস থেকে বলছি, ঠিক আছে, আপনার এই বিষয়গুলো লাগবে, আপনার এই এসেছে, বা কিছু একটা অফার করবে, ঠিক আছে, তার উপর বেস্ট করে তোমাকে তোমার কাছ থেকে পাসওয়ার্ড, ইউজার নেম, বিভিন্ন ধরনের নাম জিজ্ঞেস করবে, পার্সোনাল ডিটেলস জিজ্ঞেস করবে, এবং সেগুলোকে ইউজ করে প্রবলেম অ্যাক্টিভিটি করবে, ঠিক আছে, বা তোমাকে পেমেন্ট ডিমান্ড করতে পারে, ইমেল, টেক্সট মেসেজ বা কল, ঠিক আছে, এগুলো থ্রু থেকে সাধারণত এই ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে, এবং ফিনান্সিয়াল ফ্রড এখানে বেশি করা হয়, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ফ্রড। ফার্মিং কি? ফিশিং বললে ফার্মিংটা কি? মোর অ্যাডভান্স মেথড অফ ফিশিং, ফিশিং এর জাস্ট
অ্যাডভান্স একটা মেথড হচ্ছে ফার্মিং, in which the attackers create duplicate or similar looking website of other companies to attack the customers and steal the data. ওকে, আর কিরকম পেমেন্ট ডিমান্ড করে, তাহলে কি বুঝলে? ধরে নাও একটা গভর্নমেন্ট কোনো ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, সেখানে সবাই নিজের কি আপডেট করছে, নিজের ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। এবার সেম লুকিং ওয়েবসাইট এরা তৈরি করে দিবে, যারা অ্যাটাকার, ঠিক আছে, সেম লুকিং ওয়েবসাইট তৈরি করে নেবে এবং কোনো ব্যক্তি যদি পার্টিকুলার অফিসিয়াল ওয়েবসাইটে না গিয়ে তাদের এই ওয়েবসাইটে ঢুকে যায়, তাহলে সেখানে তাদের ইনফরমেশন চলে যাবে এবং সেই ইনফরমেশনকে ইউজ করে পেমেন্ট ডিমান্ড করতে পারে বা আদার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে কাজে লাগাতে পারে যারা অ্যাটাকার। বোঝা গেছে এইভাবে ফার্মিং কে কাজে লাগায়। আশা করছি বুঝতে পেরেছো এই বিষয়গুলো। ওকে, এরপর দেখো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আসবে, কম্পিউটারের সফটওয়্যার ভালো করে বুঝেছো। ওকে, আশা করছি কম্পিউটারের যে সফটওয়্যার এবং এর যে বিভিন্ন ধরন সেগুলো কি কি রকমের হয় সেগুলো ভালো করে বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো আমরা আলোচনা যেটা করব কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। ওকে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্টস এবং হিউম্যান বিংস এর পুরো যে হিউম্যান বিংস এর বললে ভুল হবে, ঠিক আছে, বিভিন্ন যে কম্পোনেন্টস তার মধ্যেই কি না কমিউনিকেট করার একটা মাধ্যম বা কম্পিউটারের নিজের ফর্মাল ল্যাঙ্গুয়েজকে বলছি আমরা। কম্পিউটারের নিজের ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার কি বুঝবে সেটাকে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলছি, ঠিক আছে। আর সেই ল্যাঙ্গুয়েজ তো আমাদের বোঝার ক্ষমতা নেই, সেই ল্যাঙ্গুয়েজ আমাদের বিভিন্ন অ্যাপ ডেভেলপ করা হয়েছে, সেই অ্যাপগুলো বুঝবে এবং তার হিউম্যানের সঙ্গে ইন্টারপ্রেট কি করছে না কমিউনিকেট করছে। ওকে, দেখো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কতগুলো টাইপের হয়। প্রথম যেটা একবারই মানে সব থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, যেটা কি বাইনারি কম্বিনেশন থাকে বা বিটের কম্বিনেশন থাকে, ঠিক আছে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ একবারই বাইনারি কোড থাকে এখানে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজই, কিন্তু এখানে নমেনিক্স কোড থাকে। নমেনিক্স কোড মানে কি, ওই লেটার থাকবে এখানে, নট অনলি কি না বিট, এখানে কি থাকছে নোমেনিক কোডস থাকছে। ওকে, এই জন্য এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলছে, ঠিক আছে। মানে বাইনারি প্লাস সিম্বল বা নোমেনিক্স কোড এর ইউজ এখানে হতে শুরু হচ্ছে। তো এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ এটাকে ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজ বলা হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে বাকি যা আছে এইগুলো বাদ দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ এন্ড কি না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এরপরে যা আসছে সব পুরোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা হলো, পাইথন হলো, ঠিক আছে, সি, সি প্লাস প্লাস, এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আসছে। ইউজার ফ্রেন্ডলি, ক্লোজলি হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি, ঠিক আছে, হিউম্যান যেগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারে এই ল্যাঙ্গুয়েজগুলো সেই বিষয়গুলোকে বুঝে সেগুলোকে কনভার্ট করে দিচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে। ওকে, ওই জন্য বলা হয় হিউম্যান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি নিডস কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটার বা কম্পাইলার এগুলো কিন্তু প্রয়োজন হবে। ওকে, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে কনভার্ট করতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে, এর জন্য মাঝে একটা মিডিয়েটার প্রয়োজন যা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই কাজটা করে দেয়। ওকে, তারপর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মানে আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে আসছে, যে কি না বিভিন্ন ডেটাবেস ম্যানেজ করতে পারা যাচ্ছে, ম্যাথমেটিক্যাল ফাংশন করতে পারা যাচ্ছে। ওকে, তো সেই ধরনের যে সফটওয়্যার গুলো আসছে এগুলো ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেখানে এসকিউএল, ম্যাটল্যাব এগুলো আমরা দেখতে পাবো। আর ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। আবার ল্যাঙ্গুয়েজ রয়েছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টিং এর জন্য, ঠিক আছে, স্ক্রিপ্ট জাস্ট করতে পারছি এখানে আমরা, অটো জেনারেটেড বিভিন্ন ফাংশনস গুলো ইনস্ট্রাক্ট করতে পারছি, ঠিক আছে, পাইথন, জাভা স্ক্রিপ্ট এগুলোর থ্রু থেকে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ রয়েছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজের থ্রু থেকে আমরা কি ইন্টারনেটের পেজ তৈরি করতে পারছি বা ওয়েব ব্রাউজার তৈরি করতে পারা যাচ্ছে এগুলোর থ্রু থেকে, ঠিক আছে। এর জন্য এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল, ওকে, এগুলো রয়েছে। ওকে, এর থ্রু থেকে কি করা যায় না প্রেজেন্টিং এন্ড ফরম্যাটিং করা যায় ওয়েব ব্রাউজারের মানে ওয়েব পেজ গুলো, ঠিক আছে, ওয়েব পেজ বললেই ভালো হয়। তো ওভার দ্য ইন্টারনেটে যেগুলো এপিয়ার হয় সেই ধরনের পেজ গুলোকে কি করা যায়, এডিট বা প্রেজেন্ট করা যায় মার্কআপ ল্যাঙ্গুয়েজের থ্রু। এরপর ওয়ান বাই ওয়ান কয়েকটা আমরা বিষয় ডিসকাস করে নেবো ল্যাঙ্গুয়েজের। এবং প্রথমে আসছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, ডাইরেক্টলি আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার, এটা হিউম্যান বিংস এর বাইরে, এটা অনলি কম্পিউটারই বুঝতে পারে, ঠিক আছে। রিটেন ইন বাইনারি, জিরো এন্ড ওয়ান এর কম্বিনেশন থাকে। নো নিড টু ট্রান্সলেটার, এখানে কোনো ট্রান্সলেটার প্রয়োজন নয়, নেই, ঠিক আছে, কারণ এটা মেশিনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মেশিনেই আন্ডারস্ট্যান্ড করতে পারবে এগুলো, ঠিক আছে। এটা খুব ফাস্ট হয় এন্ড এফিসিয়েন্ট হয়। ওকে, হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট হয় এই ল্যাঙ্গুয়েজ, নট হিউম্যান রিডেবল। ওকে, ইচ স্টেটমেন্ট ইন মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ এ সিকোয়েন্স অফ বিট, যা মেশিন ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট থাকবে সেগুলো বিটের সিকোয়েন্সে থাকে, এগুলোকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে। মেশিন ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। নেক্সট হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নমেনিক্স কোড এখানে আসছে,
ওকে, বাইনারি, ইনস্টিটিউট অফ বাইনারি, বাইনারিও থাকছে প্লাস নমিনিক্স থাকছে এখানে। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ সেজন্য বলা হয়। এখানে অ্যাসেম্বলার ইউজ করা হয়, অ্যাসেম্বলার। কারণ অ্যাসেম্বলি যে কোড, নমিনিক্স যে কোড, সেটাকে মেশিন কোডে ট্রান্সলেট করতে এ তুমি ইনপুট করছো বা এ যে ইউজ করা হচ্ছে, এটা তো আর হার্ডওয়্যার বুঝবে না, এ জিরো আর ওয়ান বোঝে, ঠিক আছে, বিট বোঝে, বিট। মেশিন কি বোঝে? বিট বোঝে। তো এটাকে কনভার্ট করতে গেলে অ্যাসেম্বলার লাগে, ঠিক আছে। মানে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে গেলে অ্যাসেম্বলার লাগবে। ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স উইথ মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা ওয়ান টু ওয়ান মেশিন ল্যাঙ্গুয়েজের সঙ্গে ওয়ান টু ওয়ান মানে একদম ফেস টু ফেস, ঠিক আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ পাশাপাশি কমিউনিকেট করতে পারছে। ওকে, এদের কমিউনিকেট করে দেওয়ার জন্য অ্যাসেম্বলার রয়েছে। তো ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারছে, এটা ওই জন্য বলা হচ্ছে। ওকে, হার্ডওয়্যার স্পেসিফিকই হয় এটাও। এরপরে কমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রাম, যেমন জাভা হলো, সি হলো, এগুলো রিলেটেড একবার দেখে নাও, কারণ এগুলো থেকে প্রশ্ন যেহেতু এখন হচ্ছে, সেই জন্য একটু একটু অ্যাডভান্স হতে হবে তোমাদের। ওকে, বাকি দুটো তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ দেখেছো, এবং বাকি যেগুলো আছে সবগুলোই হাই লেভেল চলে আসবে। প্রসিডিউরাল অ্যান্ড সিস্টেম লেভেল সফটওয়্যার হচ্ছে, কারণ সিস্টেম জেনারেট করা যায় এর থ্রু থেকে। আমরা যে কম্পিউটার ইউজ করছি তার সিস্টেমকে তৈরি করা হচ্ছে এগুলো দিয়ে, ঠিক আছে। জাভা, পাইথন সব এগুলো বিভিন্ন যে কোনো ইউজ করে করে আর, ঠিক আছে। এই সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করছি সেগুলো তৈরি করে জাভা, এগুলো যেগুলোই দেখছো আর, আমরা যা ইউজ করছি এগুলো দিয়েই তৈরি হয় প্রোগ্রাম। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়েই তৈরি করে, ঠিক আছে। সেজন্য প্রসিডিউরাল সিস্টেম লেভেল বলা হচ্ছে। ওকে, তারপর জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা অবজেক্ট ওরিয়েন্টেড হয়। পাইথন মাল্টিপারপাসে ইউজ করা যায়। ওকে, মাল্টি প্যারাডিম, সেই জন্য এটাকে বলা হচ্ছে। এক একটা ল্যাঙ্গুয়েজ যখন এসেছে এক এক রকম ভাবে শিফট করেছে থটস, ঠিক আছে, যা প্যারাডিম প্যারাডিম বলা হচ্ছে যেগুলোকে। জাভা স্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট করা হয় এর থ্রু থেকে, ওয়েব, ঠিক আছে। ইন্টারনেটের পেজ এইসব ডেভেলপ করা যেতে পারে স্ক্রিপ্টিং করে করে বা কোড করে করে, সেজন্য স্ক্রিপ্টিং বলছে এটাকে। এসকিউএল আছে, এটা ডেটাবেস তৈরি করে থাকে, ঠিক আছে। ডেটাবেস ম্যানিপুলেশন, ডেটাবেস স্টোরেজ, ডেটাবেস অ্যানালিসিস, ঠিক আছে। এগুলো আসলে এখানে এসকিউএল, ম্যাটল্যাব এই ধরনের সফটওয়্যার যেগুলো ম্যাথমেটিক্যাল অপারেশন হয়। এইচটিএমএল হলো যা ওয়েব কন্টেন্ট স্ট্রাকচারিং এর জন্য কাজে লাগে, এটাকে মার্কআপ বলা হয়। মার্কআপ মানে আগে তো যে কেউ আর কি ওয়েব পেজ তৈরি করতে পারতো না, কিন্তু এখন এই মার্কআপ আসার ফলে বা এইচটিএমএল এর ফলে কি হয়েছে না, যে কেউ এখন তৈরি করতে পারছে। আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যালজেব্রিক ফাংশনিং, অ্যালজেব্রিক ফর্মুলা টাইপ প্রসেসিং সফটওয়্যার রয়েছে, সরি ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। যেমন বেসিক হলো, বেসিক হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, মনে রাখবে ফুল ফর্মটা, ঠিক আছে। বেসিক এক ধরনের কি অ্যালজেব্রিক ফর্মুলা টাইপ প্রসেসিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, ফোর ট্রেন আছে, ফর্মুলা ট্রান্সলেটর, পিএল রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভার্সন 1, অ্যালগোল রয়েছে, অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, এপিএল আছে, ঠিক আছে। এগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য, ঠিক আছে। জাস্ট এটা বুঝো তাহলেই হবে। বিজনেস ডেটা প্রসেসিং এর জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ কোবাল, ঠিক আছে, এটা মনে রাখবে। আরপিজি রিপোর্ট প্রোগ্রাম জেনারেটর, স্ট্রিং এন্ড লিস্ট প্রসেসিং এর জন্য রয়েছে লিপস, প্রোলগ, এই সফটওয়্যার গুলো। ওকে, স্ট্রিং কে ম্যানিপুলেশন করে সাধারণত যে কোড গুলো সেগুলোকে ম্যানিপুলেট করা যায় এই লিপস দিয়ে বা এই যে ল্যাঙ্গুয়েজ এগুলো দিয়ে, ঠিক আছে। সেই কোড গুলোকে কি করা যাবে, ম্যানিপুলেট করা যাবে বা কিছু না কিছু চেঞ্জ করা যাবে, মডিফাই করা যাবে আর কি। যে কোড গুলো অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে, যে কোড গুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলোকে চেঞ্জ করার যদি কোথাও কোনো প্রয়োজন হয় তখন এগুলো দিয়ে করা হয়। ওকে, এরপর নেক্সট দিন আমরা যেটা আলোচনা করবো কম্পিউটারের নাম্বার সিস্টেম বা ডেটা প্রসেসিং। ওকে, দেখো কিছু কোয়েশ্চেন্স যা পড়লে আজকে ক্লাসে, তার উপর বেস্ট করে কিছু প্রশ্ন দেখলাম। দেখো কি বলেছে প্রশ্নে, একবারে লেটেস্ট কোয়েশ্চেন্স, এগুলো লেটেস্ট লাস্ট বারের এক্সাম এসেছে সেই ধরনের কোয়েশ্চেন্স। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু উইথ রেফারেন্স টু হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনগুলো ঠিক এখানে। কি বলা রয়েছে এতে, দিস নিডস টু বি ট্রান্সলেটেড ইনটু মেশিন কোড ইন অর্ডার টু রান এ কম্পিউটার, ঠিক আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি বলবো, ট্রান্সলেটর প্রয়োজন হয় মেশিন কোডে ট্রান্সলেট করার জন্য। ডেফিনেটলি এ কারেক্ট হবে, কারণ হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ গুলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ারেস্ট টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নিয়ারেস্ট টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তাহলে এগুলো বুঝবে না কি, হার্ডওয়্যার তো এগুলো বুঝবে না। হার্ডওয়্যার কি এগুলো বোঝাতে হলে ট্রান্সলেটর চাই, কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো চাই, ঠিক আছে। তো সেই জন্যই বলা হয়েছে এখানে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যা আছে তাদেরকে ট্রান্সলেট করে কম্পিউটারকে বোঝাতে হয়, তো ডেফিনেটলি এদের ট্রান্সলেটর প্রয়োজন রয়েছে। ওকে, সেই জন্য এই স্টেটমেন্ট কারেক্ট হচ্ছে, অলরেডি আমি এটা অনেকবার করে বলেওছি। ওকে, বি তে কি বলেছে, দিজ আর রিটেন ইউজিং নমেনিক্স কোড, ঠিক আছে। নমেনিক্স কোড কেন, এখানে অনেক কিছু ইউজ করা হয়, সিম্বল, নমেনিক্স, ঠিক আছে।
সবকিছু ইউজ করা হয়, তাহলে এটা অনলি নমিনিক্স যেহেতু রয়েছে সেই জন্য এটা আসবে না। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় নমিনিক্স কোড। ওকে, অনলি নমিনিক্স কোড উইথ কম্বিনেশন বিট। ওকে, বিটের নমিনিক্স থাকে হচ্ছে কোথায় না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এভরিথিং থাকছে, সেখানে সিম্বল থাকছে, মানে ম্যাথমেটিক্যাল যে সাইন গুলো সেগুলো ইউজ হচ্ছে, ঠিক আছে, নমিনিক্স ইউজ হচ্ছে, এভরিথিং ইউজ হয় কিন্তু, ঠিক আছে। বিট বলতে গেলে অ্যাকচুয়ালি বিট না বলে নাম্বার বলতে পারি, ঠিক। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা দেখি। দিজ আর স্পেসিফিক টু কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার স্পেসিফিক হার্ডওয়্যার নয়, লো লেভেল যে ল্যাঙ্গুয়েজ তারা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার হার্ডওয়্যার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজের কথা বলছে, যেগুলো হার্ডওয়্যার বোঝে। ওকে, আর হার্ডওয়্যার ডাইরেক্টলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারবে না যতক্ষণ না ট্রান্সলেটর থাকছে। ক্লিয়ার? ট্রান্সলেটর কি করছে, হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ তাদেরকে কনভার্ট করে দিচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। দিজ আর পোর্টেবল ল্যাঙ্গুয়েজ এগুলো, ঠিক আছে, কারণ এগুলোকে সেভ করে রেখে নিতে পারবে, এগুলোকে মডিফাই করতে পারবে পরে, ঠিক আছে, মডিফাই করতে পারবে এবং নিউ জেনারেট করতে পারবে, তো এগুলো পোর্টেবল, সেই জন্য পোর্টেবল। ওকে, তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে, এ এন্ড ডি। বাকি বিসি হচ্ছে অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, which of the following an independent malicious program that propagates itself across a network by exploiting security flaws in widely used services। ঠিক আছে, ওয়াইডলি ইউজড সার্ভিসেস যেগুলো আছে সেখানে সিকিউরিটি ফ্লোজ করে, ঠিক আছে, এক্সপ্লয়েটিং করে দিচ্ছে সিকিউরিটি ফ্লোজ কে। ওকে, বাট তাদের যে তার যে অ্যাকচুয়ালি নিজেকে রেপ্লিকেট করার ক্যাপাসিটি সেটা বজায় রাখছে। ওকে, এবং কি করছে, সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করছে এবং সেন্ড করে দিচ্ছে, যে কন্ট্রোল করছে। ঠিক আছে, তো এটা কে করে, এটা হচ্ছে কম্পিউটার ওয়ার্ম করে থাকে, কম্পিউটার ওয়ার্ম। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। ভাইরাস কি করছে, একবার যদি নিজের কম্পিউটারে ডাউনলোড হয় তাহলে আদার্স ফাইলে নিজেকে কপি করে নিচ্ছে এবং আদার ফাইলকে কি করছে না ডিফেক্ট করছে। ওকে, ট্রোজান হর্স কি করছে, লেজিটিমেটের মতো দেখাচ্ছে, ঠিক আছে, লেজিটিমেট লেজিটিমেট সফটওয়্যারের মতো নিজেকে এপিয়ার করছে, বাট কিন্তু সেটা লেজিটিমেট অ্যাকচুয়ালি সফটওয়্যার নয়, এবং এইভাবে কিছু সেন্সিটিভ ইনফরমেশনকে কালেক্ট করে নিচ্ছে। ওকে, এবং সোর্সকে পাঠাচ্ছে। এপিআর হচ্ছে লেজিটিমেট বাট নট লেজিটিমেট। ওকে, এই ধরনের যেটা ম্যালিসিয়াস ফাংশন করে সেটাকে ট্রোজান হর্স বলে। লজিক বোম রয়েছে, ঠিক আছে, বাট এগুলো পড়ো তাহলেই যথেষ্ট। এই অপশন কি হবে, 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্ড্রয়েড ইজ এ মোবাইল অপারেটিং সিস্টেম ডেভেলপড বাই। অ্যান্ড্রয়েড কে ডেভেলপ করেছে, যা মোবাইল অপারেটিং সফটওয়্যার, এটা গুগল ডেভেলপ করেছে। ওকে, গুগল। এবং ওপেন সোর্স অপারেটিং কি সিস্টেম, ওপেন সোর্স, কারণ এর সোর্স কোড অ্যাভেলেবেল আছে, কেউ যদি চায় এই সোর্স কোড নিয়ে নিজের মতো করে ডেভেলপ করে নেবে অ্যান্ড্রয়েডকে, ঠিক আছে, মডিফাই করতে পারবে তার মানে। ওপেন সোর্স সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সফটওয়্যার, বাট এটা হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বাট এটা কম্পিউটারের, এবং সেটা প্রোপ্রাইটারি সফটওয়্যার, নট ওপেন সোর্স। ক্লিয়ার? এইভাবে রিলেট করতে পড়বে। মাইক্রোসফট কি একটা কোম্পানি, অ্যাপেল কি একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল বিজনেস এটাও কি একটা কোম্পানি, ঠিক আছে, এগুলো সব কোম্পানি। গুগলও একটা কোম্পানি। কারা ডেভেলপ করেছে অ্যান্ড্রয়েড, না গুগল কোম্পানি ডেভেলপ করেছে। বোঝা গেছে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এগুলো সব লেটেস্ট কোয়েশ্চেন, 2025 এ এসেছে সেরকম লেটেস্ট কোয়েশ্চেন। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং is the first completely open source mobile operating system developed by Google, meaning that that it is free to any cell phone mobile network রয়েছে, ঠিক আছে, গুগল ডেভেলপ করেছে এরকম মোবাইল অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেটা প্রথম কমপ্লিটলি ওপেন সোর্স, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডেফিনেটলি, ঠিক আছে। আইওএস এটা হচ্ছে আইফোনের অপারেটিং সিস্টেম, ঠিক আছে, তারপরে উইন্ডোজ রয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বাট এটা কম্পিউটারের জন্য। অপশন নাম্বার 3 হলো কারেক্ট। নেক্সট দেখো প্রশ্ন, ইন দ্য কনটেক্সট অফ সাইবার সিকিউরিটি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিস্ক অফ ফিশিং ফর দ্য টার্গেট ইউজার্স। ওকে, ফিশিং করলে কি হয় অ্যাকচুয়ালি নিচের সাইবার সিকিউরিটি আর কনটেক্সটে ফিশিং বলতে আমরা কি বুঝি, এই যে রিস্ক অফ ফিশিং, ফিশিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝা হয় টার্গেট অডিয়েন্সের ক্ষেত্রে, ফিশিং বলতে কি, ঠিক আছে, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি ফিশিং। তোমার বলবে যে পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করবে, পাসওয়ার্ড, ইউজার নেম, কার্ড ডিটেলস এগুলোকে কালেক্ট করে থাকে বিভিন্ন ভাবে, ঠিক আছে, ইমেল, ফোন কল বা মেসেজিং করে এগুলো সাধারণত চায়। ওকে, আর এর উপরে একটা ছিল কি, এর আপডেট ভার্সন ছিল ফার্মিং। ফার্মিং কি করছে, মানে যেগুলো অথেন্টিক
যেগুলো ওয়েবসাইট তাদের মতোই করে ডেভেলপ করে দিচ্ছে ওয়েবসাইট এবং সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করছে। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার এখানে। আজকের মতো ক্লাসটা এই অবধি কমপ্লিট করলাম। আশা করছি ক্লাসে যা যা পড়ানো হলো বা যা যা বোঝানো হলো বুঝতে পেরেছি ক্লিয়ারলি।